মসজিদের সামনে এক পাশে আল্লাহ এবং পাশাপাশি মোহাম্মদ লেখাকে আপনি এক মাহফিলে শিরিক বলেছেন, তার দলিল আছে কি? এর দলিল হলো আল্লাহ মুহাম্মদ, এটা অদ্বৈতবাদ। আল্লাহ মুহাম্মদ আরবি ব্যাকরণে অর্থ করলে হয় যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। এবং আগে এইরকম একটা শিরিক ছিল, বুঝেন না? মদিনায় রাসূল নামে কে এলো ভাই, কায়াধারী হয়ে তার ছায়া কেন নাই? বুঝেন না? লালনে কইছে যে মোহাম্মদ আল্লাহই মোহাম্মদ হইয়া আছে, নাউজুবিল্লাহ মিন যালিক। সারা জিন্দেগীর সমস্ত আমল ধুলিস্যাৎ হয়ে যাবে এরকম কথা বললে। কে বলছে নবীজির ছায়া নাই? নবীজির ছায়াও ছিল, সব কিছুই ছিল। তিনি আমাদের মতো বাশার ছিলেন, মানুষ ছিলেন। আল্লাহ মুহাম্মদ না লিখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় মোহাম্মদ খোদা নেহি, খোদা সে জুদা নেহি। বুঝেন না? খোদা সে জুদা নেহি মানে কি? ঈসা আলাইহিস সালামের মতো তিনজনে মিলিয়ে এক আল্লাহ, মানে এরা বানাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ মিলিয়ে একজন। নাউজুবিল্লাহ মিন যালিক। মসজিদের সামনে আল্লাহ মোহাম্মদ লেখা যাবে কিনা, কি জন্য লিখবেন? আমাদের মাবুদ একটার নাম আল্লাহ, একটার নাম মোহাম্মদ, নাকি ঠিক না? আসলে এগুলো ঠিক না। যদি লিখতে হয়, প্রথম কথা হলো কেবলার দিকে কিছু লিখতে নেই। অনেক উপরে যেখানে নামাজে নজর দেয় না লিখতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ একদিক লিখলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলেন। আল্লাহর পরিচয় থাকলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পরিচয় থাকলো, এটা ভালো হয় না? এইটা হলো ঠিক। আর সামনে কিছু না লেখা উচিত। লিখলে পুরো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে লেখা উচিত। এক পাশে আল্লাহ, আরেক পাশে মোহাম্মদ আপনি লিখলেন কেন? ওয়া আন্নাল মাসাজিদ লিল্লাহ, এটা আল্লাহরই জন্য, মসজিদ আল্লাহরই জন্য, সিজদা আল্লাহরই জন্য, নামাজ আল্লাহরই জন্য। তাহলে এখানে আপনি নামটা আল্লাহর নাম লিখছেন, ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি মোহাম্মদকে, এটা কালেমা নয় যে কালেমায় যেখানে বলা হয়েছে যে আন্তাশহাদা লা ইলাহা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা এখানে আল্লাহ আর রসুলের কথা পাশাপাশি এখানে আছে, ওখানে আছে। কিন্তু মসজিদে এখানে এটা লেখাটা আদবের খেলাফ বলে আমি মনে করি। কারণ যেখানে আল্লাহকে যে মর্যাদায় দেওয়া হলো, একই মর্যাদায় আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। মসজিদের সামনে খালি থাকা নিয়ম। এখন এইটাকে কেউ কেউ আবেগ দিয়ে বলবেন যে হ্যাঁ আল্লাহর নাম মুছে দিয়েছে, মুহাম্মদের নাম মুছে দিয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছে দিয়েছে। কথাটা এরকম নয় ভাই। কথাটা হচ্ছে যত্রতত্র যেখানে সেখানে এইভাবে লেখা কিন্তু আমাদের সালফে সালেহীন নীতি ছিল না। বরং এটা বিদআত হিসেবে পরিগণিত হবে। কারণ মসজিদের সামনে থাকবে খালি, মানুষের চোখ যেন এটার দিকে না যায় কখনো এবং এটার দিকে না তাকায়, এটা কিন্তু নিয়ম। এই জন্য আমার উচিত হবে না এরকম মসজিদের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা, অথবা মসজিদের সামনে এক পাশে আল্লাহ, এক পাশে মোহাম্মদ, এর পাশে মেহরাবের পাশে লেখা। এটা কখনো উচিত হবে না, এটা বিদআত হবে। এবং এই বেদাতের আপনি জানেন যে বেদাতের সর্বনিম্ন হচ্ছে গুনাহ হওয়া, সুতরাং গুনাহ হবে, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, যদি আজকে দেখুন আমাদের মসজিদগুলির অবস্থা দেখুন, আমাদের মসজিদগুলিতে দেখবেন একেবারে সমানভাবে যেখানে আপনি কে আল্লাহকে স্থান দিয়েছেন সেখানে কাকে স্থান দিয়েছেন? এক কোনায় আল্লাহ ডান দিকে, বাম কোনায় কি? মুহাম্মদ। আল্লাহ এবং মুহাম্মদকে আপনি সমানভাবে স্থান দেবেন, এটাই ঈমানের কথা। কি বলেন? এটা ঈমানের কথা। এটা আসলে অনেকেই চিন্তা করি না। অনেকে মনে করছে যে আল্লাহকে তো শ্রদ্ধা দিচ্ছি, উপরে রাখলাম, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে ভালোবাসতে হবে, সম্মান দিতে হবে, তাহলে তাকে উপরে রাখলাম। কিন্তু রাখলেন উপরে, ঠিকই রাখবেন, শ্রদ্ধা দিবেন অবশ্যই, কিন্তু কখনো আল্লাহর সমপর্যায়ে নিয়ে যেতে পারবেন না। আপনার গাড়িতে বলেন, আপনার বাড়িতে বলেন, আপনার মসজিদে বলেন, হয়তো কেউ বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেখানে তো আল্লাহ মুহাম্মদ সব শব্দগুলি একসাথে রয়েছে, তাহলে সেটাও কি শিরক? জবাব না, সেটা কখনো শিরক নয়। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে যদি একই লাইনেও লেখা থাকে, কোথাও উপরেও থাকে, তাহলে সেটা অর্থগত দিক দিয়েও কেউ কখনো মুহাম্মদকে আল্লাহর সমপর্যায়ে মনে করবে, অর্থগত দিক দিয়েও মনে করবে না, বাহ্যিক ভাবেও কেউ কখনো মনে করবে না। আর আপনি যখন আল্লাহ এবং মুহাম্মদকে সমান স্তরে রাখলেন, শুধু নামটি, আল্লাহ নামটি এবং মুহাম্মদ নামটি, তাহলে এটি অর্থগত দিক দিয়েও বোঝা যায় সমান পর্যায়ে এবং বাহ্যিক ভাবেও বোঝা যায় কি সমান পর্যায়ে। এটাও হলো এক প্রকার শিরক। মসজিদের এক পাশে আল্লাহ
আরেক পাশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা কতটা শরীয়ত সম্মত? যদি এইভাবে লেখা থাকে, এটা শরীয়তে এর কোনো প্রমাণ নেই যে এভাবে লিখবেন, একদিকে আল্লাহ লেখা থাকবে আর একদিকে মোহাম্মদ। এটা সালাফে সালেহিনরা করেননি, বরং যারা কোরআন সুন্নাহ অনুসারী তারা এরকমটা করবে না, যারা করবেন না ওরাই করে যাদের কাছে সুন্নত আর বিদআতে পার্থক্য নেই, যাদের কাছে তাওহীদ আর শিরকে কোনো পার্থক্য নেই, তারা তাওহীদেরও কথা বলে আর শিরকি কথা বলে, তারা সুন্নত করে আর বিদআতও করে, তাদের ধর্মকর্ম এই ধরনের। যে মেহরাবের একদিকে আল্লাহ আর একদিকে মোহাম্মদ, এই ন্যাক্কারজনক নোংরা কাজটি করা নেহায়াত অন্যায়। যাদের আকীদা নষ্ট তারা এই কাজ করে থাকে। লেখা ঠিক নয়, লিখতেই যদি হয় তাহলে থাকবে একদিকে আল্লাহ আর একদিকে থাকবে আকবার, তাহলে হলো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। সালাত আদায় করে হাফেজ সাহেবকে বললাম, হাফেজ সাহেব মেহরাবের ডান দিকে আছে আল্লাহ আর বাম দিকে আছে মোহাম্মদ, কেমন হয়েছে? বলে ভালোই তো, অনুবাদ করেন তো। আল্লাহ হলেন মোহাম্মদ ডান দিক থেকে, বাম দিক থেকে মোহাম্মদ হলেন আল্লাহ, আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ, কেমন হচ্ছে? ভালোই তো। তো এবার মোহাম্মদ সরিয়ে দিয়ে আকবার লিখেন, ডান দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড়, বাম দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ, কেমন হলো? ভালোই তো। আহারে, সবই যদি ভালো হয় তাহলে ঠিক কোনটা?